প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ করছি আমার ইউটিউব চ্যানেল মোর্শেদা কুকিং হাউজে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে ইলিশের ডিম রেসিপি। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা এখন দেখে নিব আজকের রেসিপির জন্য আমাদের কি কি লাগছে। এখানে আমি 2টি ইলিশ মাছের ডিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টি করলা ধুয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি হাফ কাপ, 1 চামচ পরিমাণ কুচি করা রসুন আর কাঁচামরিচ ফালি করা 6-7টি। এখন চুলার উপর একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিলাম রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুন একটু নরম করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছের ডিমগুলো। সবগুলো নেড়েচেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার সামান্য একটু পানি দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিব। আপনারা যে কোনো বড় মাছের ডিম সেম একই প্রসেসে রান্না করে নিতে পারেন। ডিম কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে রাখা করলাগুলো। সবগুলো মিশিয়ে দিলাম। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা ছাড়াই আমি এই রান্নাটা করে নিব। কারণ ঢাকনা দিলে করলার সবুজ রঙটা থাকবে না। আমার পার্সোনালি মনে হয় যতটা সম্ভব ঢাকনা ব্যবহার না করাই ভালো। এতে আউটলুকিং এবং কালার কম্বিনেশন দারুণ আসে। আপনাদের মনের ব্যাপার, আপনারা ঢাকনা সহ রান্না করে নিতে পারেন। 3-4 মিনিট এভাবে রান্না করে নিলেই রান্নাটা আমার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পানি টেনে এসেছে এবং করলার সবুজ রঙও ঠিক আছে। আমি একবার নেড়েচেড়ে দিয়ে চুলা বন্ধ করে দিব। তারপর পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল আমার করলা দিয়ে ইলিশের ডিম রেসিপি। ইলিশের ভরা মৌসুমে এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।